একটু হোল্ড, একটু হোল্ড, একটু হোল্ড। কোথা থেকে আসছো? আমি জলপাইগুড়ি থেকে। কেমন লাগছে আনন্দ আশ্রমে কাজ করে? যা বলবো তাই কম হয়েছে, সত্যি খুবই ভালো লাগছে। এটা আমার লাইফে প্রথম একটা টলিউডে আসা, তো প্রথমবার এসে যতটা এক্সপিরিয়েন্স হয়েছে খুবই ভালো। এবং আমার স্যার ম্যাম সবাই খুব ভালো, ওনারা না থাকলে হয়তো এই জায়গাটা আজকে আমি আসতে পারতাম না। শুটিং ফ্লোরে কতটা আনন্দ হয়েছে? অনেক, প্রচুর। মানে ম্যামদের যে বিহেভিয়ার, এত ফ্রেন্ডলি না সবাই, সত্যি খুবই আনন্দ হয়েছে। যতটা সময় ছিলাম আমার লাইফের বেস্ট মেমোরি থেকে যাবে এটা। অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার আমি অনেক গান গেয়েছি, অনেক গান আপনারা শুনেছেন, বাট অনেকদিন পরে এই গানটা গেয়ে আমি খুব স্যাটিসফাই, খুব ভালো লেগেছে। খুব মেলোডিয়াস গান, এবং বাকি যে দুটি গান সেই গান দুটিও খুব সুন্দর। একটা মাধুরীর সাথে আছে মজার গান, আর অনুষ্কার সঙ্গে একটা রোমান্টিক নাম্বার আছে, এবং আমি খুব খুব ভালো লেগেছে। একটা গানে যদি একটা বলো। ভুলে গেছো হয়তো আমার, ভুলিনি গো আজও তোমার, এত সহজে কি ভুলে যেতে পারি, স্মৃতিগুলি আজও কাদা। ভুলে গেছো হয়তো আমার, ভুলিনি গো আজও তোমার। চালু আমি রঞ্জন বলে ডাকি। রঞ্জন একটা নতুন কনসেপ্ট নিয়ে কাজটা করেছে, এবং আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে যে প্রচুর সেই অর্থে শিশু শিল্পী বলা উচিত এবং নতুন শিল্পী তাদের নিয়ে ও কাজ করেছে। সেই কাজ করাটা খুব সোজা ব্যাপার নয়, খুবই শক্ত। তার সাথে আমরা গুটি কয়েক আছি যারা হয়তো একটু আগে কাজ করেছি, যেমন লাবণী আছে, কৌশিক আছে, আরো অনেকে আছে। তো এই যে রঞ্জনের চেষ্টাটা যে সকলকে নিয়ে একটা সুন্দর সাবজেক্ট, সুন্দর বিষয়কে দর্শকের সামনে আনো, এটা আমার ফার্স্ট কাজ ছিল আমার লাইফের, এবং আমি ভাবতে পারিনি যে আমি এত বড় একটা জায়গায় চান্স পাবো। বাট থ্যাংক ইউ সো মাচ মাদুনা প্রোডাকশন, আপনারা না থাকলে আমি এই জায়গাতে চান্স পেতাম না। আমার মন থেকে আমি বলবো যে আমি খুব খুশি এই জায়গাতে চান্স পেয়ে। কেমন লাগছে? স্যারের সাথে কাজ করে আমার মনের থেকে বলতে ভীষণ ভালো লেগেছে। স্যার প্রতি সময় এত মোটিভেট করেছেন আমাকে, আমি ভাবতে পারিনি যে স্যারের কাছ থেকে এতটা মোটিভেট পাবো বলে নিয়ে। আমি যে একজন নিউ আর্টিস্ট, স্যার আমাকে একবারও ওটা বিলিভ হতে দেয়নি যে আমি একটা নিউ আর্টিস্ট হচ্ছি বা আমি পারবো না বলে। স্যার প্রতিটা সময় আমাকে বলেছেন ঠিক করে যা, আমি তো পাশে আছি। আমার তো ভীষণই ভালো লাগছে, তার কারণ হচ্ছে আজকে এই যে ছবিটা আনন্দ আশ্রম মা দুর্গা প্রোডাকশনের ছবি। মা দুর্গা প্রোডাকশন হচ্ছে একদম একটা ইনস্টিটিউশন, এবং এই ইনস্টিটিউশনের সঙ্গে আমি প্রায় 9 বছর ধরে কাজ করছি অ্যাজ এ ফ্যাকাল্টি। তো সেই জায়গায় আমাদের যে স্যার রঞ্জন প্রচন্ড ভালো, এবং নতুনদের সুযোগ দেওয়া এবং তাদেরকে আমরা শেখাচ্ছি, এবং